হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা আজকে হলো গিয়ে মঙ্গলবার তো স্বপন না মাঝরাতেই চলে গেছে কাজে, মানে ওই ধরো 3টে সাড়ে 3টে নাগাদ কাজে বেরিয়ে গেছে। মানে রাত্রির থেকেই প্ল্যান হচ্ছিল যে কাজে বেরোবে, যাই হোক শুয়ে পড়েছিল, কিন্তু মাঝরাতেই চলে গেছে। আর এদিকে তো সকালবেলা, আর স্বপন যদি সকালবেলা বাড়িতে না থাকে না, প্রচণ্ড টেনশন হয়ে যায় যে মামামকে স্কুল ছাড়তে, কারণ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ও টিফিন বানিয়ে মামামকে রেডি করে নিজে রেডি হয়ে মানে অনেকটা প্রবলেম হয়ে যায় মামামকে স্কুলে ছাড়তে। তাই জন্য স্বপন থাকলে একটুখানি মানে হয়ে যায়, আমি এদিকটা করে দিলে ও তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারে ওকে নিয়ে। তো ও যদি না থাকে বাড়িতে, আমি যদি শুনি যে ওর সকালবেলা কাজ আছে, আমার নিজের একটা টেনশন হয়ে যায় যে মামামকে স্কুলে ছাড়তে হবে। তো যাই হোক, ওকে তো স্কুলে ছাড়তেই হবে। তো সকালবেলা উঠলাম, উঠে মামামকে, আর ওর পাপা না থাকলে আমি মামামকে একবার ডাকলে একবার যেই কাজটা বলবো সেটা ও ফটাফট করে নেয়। জানি যে আজকে আমার সাথে স্কুলে যেতে হবে, তাই জন্য ফটাফট করে নেয়। তো ওই জন্যে আর কি, মানে কি বলবো, যে ওকে ডেকেছি, ও তাড়াতাড়ি করে উঠে পড়েছে। তো আমি ওর টিফিনটা বানালাম, টিফিন বানিয়ে ওকে দুধ খাওয়ালাম। যাই হোক, ওকে রেডি করলাম, আমি নিজে রেডি হলাম। এই করতে করতে না আজকে 8:35-এ বাড়ি থেকে বেরিয়েছি। আসলে ওদের এখন স্কুল হলো 8:45-এ, তো 8:35-এ বেরিয়েছি। আর বেশিক্ষণ তো লাগে না, বললাম না, স্কুটি বা গাড়ি নিয়ে গেলে 5 মিনিট লাগে, আর হেঁটে গেলে 10 মিনিট লাগে। তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম। আর এদিকে তো বাড়িতে কোনো কাজ হয়নি, মশারি টাঙানো রয়েছে, এই দেখো দেখতেই পাচ্ছ। আর আমি এসে কিছুক্ষণ আগে এসে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই একটুখানি ফ্যানের তলায় বসেছি, কারণ গরম লেগে গেছে প্রচণ্ড। এমনি তো ওয়েদার ভীষণ ভালো, ঠান্ডা। এখন আমাদের ইসে চলছে আর কি, মানে টেম্পারেচার চলছে। এখন আমি এই জাস্ট চেক করলাম 25 ডিগ্রি, তো ভীষণই ঠান্ডা। কিন্তু বাইরে থেকে এসছি তো ধুরমুর করে, তো একটুখানি গরম লেগে গেছে। আর পুরো ঘরের জানলা দরজা সব কিছু বন্ধ, তাই জন্য একটুখানি ঘরও পুরো গরম হয়ে রয়েছে। বাইরে হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো যাই হোক, তো মামামকে ছেড়ে এসেছি। আর এদিকে দেখো বিছানা পুরো একদম রয়েছে, ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে, কোনো কাজই হয়নি। এদিকে তো বিছানা রয়েছে, এদিকে মামাম যে খাওয়া দাওয়া করে গেছে, সব জিনিসপত্র এই যে টেবিলের মধ্যে ছড়ানো ছিটানো রয়েছে, রান্নাঘরের সব কিছু পড়ে রয়েছে। ওকে কোনো রকম তাড়াতাড়ি করে করিয়ে দিয়ে এসেছি। এই যে গ্যাসের উপরে সব এলোমেলো। তারপরে এই দেখো বেসিনে বাসন টাসন সব কিছু পড়ে রয়েছে, গ্যাসের উপরে সব এলোমেলো হয়ে রয়েছে, দেখেছো? সব ঘর এলোমেলো, পুরো ঘর এলোমেলো। তো যাই হোক, পুরো ঘর এলোমেলো। তো ওকে এখন দিয়ে এসেছি। এখন তারপরে আস্তে সুস্তে রান্না করব। আর স্বপন তো ওকে এইমাত্র ফোন করলাম, ও সকালবেলা ফোন করেছিল, মানে আমি ফ্রেশ হতে গেছিলাম, তো ও ফোন করেছে, মামাম ফোনটা ধরেছে। ধরার পরে তো ওকে বলছে যে উঠেছিস, স্কুলে যেতে হবে, কথা বলেছে। তো বলছে যে হ্যাঁ উঠে পড়েছি। যাই হোক, আর আমি এখন ফোন করলাম যে অত রাত্রিবেলা কাজে গেছো, কখন আসবে না আসবে, বাড়িতে এসে খাবে তো দুপুরবেলা? তো বলছে যে হ্যাঁ দুপুরবেলা আসবো, খাবো, সবই করব। বললো যে আপাতত হ্যাঁ বাড়িতে খাবো। এখন হঠাৎ করে আবার কাজ চলে আসলে জানি না কি হবে। তো ওই জন্য আর কি চটপট করে সব কিছু করতে হবে, এদিকে রান্নাও করতে হবে। কালকে সেরকম একটা রান্না ছিল না, কালকে ওই আর কি মানে রবিবার দিনকে মাংস করেছিলাম, তো সেটাই ছিল, ওটা দিয়েই হয়ে গেছে। স্বপনও বাড়িতে ছিল, ওটা দিয়ে হয়ে গেছে। আর রাত্রিবেলা একটুখানি ছোলার ডাল রুটি করেছিলাম, সেটাও রয়েছে, ছোলার ডালও রয়েছে, রুটিও রয়েছে, দুটো। যাই হোক, এখন চটপট করে কাজ করে নিই। আর ঘড়িতে বেজে গেছে হলো 9:05। চটপট করে কাজ করে নিই, কাজ করে তারপরে আবার রান্না বান্না করতে হবে। আবার জানি না, ওর যদি লেটও হয়, মামামকে আবার হয়তো আনতেও যেতে পারে 3:30-এর সময়। তো তার আগে কাজকর্মগুলো ঘর মুছবো, তাই এই বাস্কেটটার নিচ থেকে ওপরে তুলে রেখেছি। আর এদিকে ড্রেসিং টেবিল পোছা, তারপরে মানে প্রত্যেক দিনের যে যত কিছু পোছা টোছা থাকে না, টিভি, তারপরে এই তাকগুলো, ওই টেবিল যা কিছু পোছা টোছা থাকে সব কিছু পুছে নিয়েছি। পুছে একদম রান্নাঘরের এঁঠো বাসন ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা একটুখানি পুছে নিয়েছি, নিয়ে ঘর ফর সব কিছু একদম ঝাড় দিয়ে ফেলেছি। এখন
এই যে কয়েকটা ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে এই যে। আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল, জামা কাপড় কটা কেচে দিয়েছি, এখন এটা ড্রাই হতে দিয়েছিলাম, তো এটা হয়ে গেছে। এখন এটাকে মেলে তারপরে তরকারি কাটতে বসবো। অনেক টাইম হয়ে গেছে, 11টা বাজে। এগুলোকে মেলে দিয়ে তারপরে তরকারি কাটতে বসবো, তারপরে একটু জল খাবো। স্বপন চলে আসবে 12টা নাগাদ। তো আজকের মতো কাছাকাছি কমপ্লিট। আর তো তোমাদেরকে বলি, এইটা অনেক দিন তো আনা হয়েছে, তোমরা দেখেইছো যে ওয়াশিং মেশিনটা, কিন্তু এর কভারটা নেওয়া হয়নি। যেখানে ঘরের যত জায়গা আছে ঢাকার জিনিস, ওয়াশিং মেশিন বলো, ফ্রিজ বলো, দাঁড়াও দেখাই, এই দেখো ফ্রিজেরও কভার কিনিনি। স্বপনকে বললে খালি না কিনতে লাগবে না, এটাতেও নাইটি কাপড় কেটে, মানে খারাপ হয়ে গেছিলো নাইটিটা, নিচের দিকটা কেটে এখানটা এরকমভাবে ওপরটায় দিয়ে রেখেছি। ফ্রিজেরও কভার কোনোদিনও কিনিনি। আর এদিকে ওয়াশিং মেশিন আনার পরেও ওয়াশিং মেশিনের কভারও কেনা হয়নি, নাইটি কেটে এখানে লাগানো হয়েছে। স্বপনকে যদি বলি যে একটা কভার কিনে দাও, এটার কভার লাগবে, ওটার কভার লাগবে, বলবে হ্যাঁ তোমার সব কিছুর খালি কভার লাগে। ওই জন্য কী করবো, ঘরে নাইটি কেটে কেটে সব জায়গায় ঢাকা দিই। তো এটার অনেক বলার পরে ওয়াশিং মেশিনের একটা কভার অর্ডার করা হয়েছে, এখন অবধি আসেনি। তো আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমাকে না জানিয়েই অর্ডার করেছে স্বপন, তো তারপরে আমাকে বলল যে ওয়াশিং মেশিনের একটা কভার অর্ডার করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এবার এগুলোকে মেলে দিই, মেলে দিয়ে তারপরে তরকারি কাটবো। তো জামা কাপড় মেলে দিয়েছি একদম 2 দড়ি ভর্তি, এখানেও মেলে দিয়েছি। এখন ঘড়িতে বাজে দেখেছো, এই দেখো 11:30। আকাশের অবস্থাও ভালো নেই, রোদ্দুর নেই, একদম রোদ্দুর নেই, সকাল থেকেই রোদ্দুর নেই, দেখতে পাচ্ছ, মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে প্রচুর, ঠান্ডা তো আছেই। যাই হোক, ঘড়িতে 11:30 বাজে। এখন একটুখানি জল খাবো, খেয়ে তারপরে সবজি কাটবো।
একদম সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গ্যাস মানে রান্নাঘর পুরো পরিষ্কার করে একদম বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এত মাছি হয়েছে না বুঝতে পারছি না। আর এই খাবার দাবার একদম টেবিলে নিয়ে এসেছি, ভাত, আর এখানে একটুখানি আছে কালকের পটল সর্ষে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করেছি, আর একটু বাঁধাকপি করেছি। এই যে ঠিক আছে, এখানে টেবিলে সব একদম গুছিয়ে রেখে দিয়েছি। এখন চলে এসেছি যে ঘর মুছতে, কারণ স্বপনকে ফোন করেছি, স্বপন বললো আসছে, আমাকে বললো তাড়াতাড়ি করো। তো ঘর মুছে চান করে তারপরে আসছি কথা বলতে। দুপুরের পর দিয়ে তো তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এখন প্রায় বিকেল হয়ে গেছে, 5:45 বাজে। আর মামামও স্কুল থেকে চলে এসছে, ওর পাপা ওকে নিয়ে এসছে, স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এই যে হোমওয়ার্ক করতে বসিয়েছি। আর বাইরেই বসেছি, এই যে হোমওয়ার্ক করতে বসিয়েছি। একটা অলরেডি হয়ে গেছে আর একটা করছে, হিন্দিটা হয়ে গেছে, কানাডাটা করছে। তো ওকে হোমওয়ার্ক করতে বসিয়েছি, আর এটাও প্রায় শেষের দিকে হয়েই গেছে। আর ওর বাবা একটুখানি শুয়েছে, কারণ কালে অনেক রাত্রিবেলা কাজে গেছিলো, 3টে নাগাদ মাঝরাতে কাজে বেরিয়েছিল, তাই জন্য শুয়েছে। আর ঘড়িতে ওই দেখো দেখতে পাচ্ছ 6টা বাজতে 10 মিনিট বাকি। মামামের লেখাটা কমপ্লিট হলে তারপরে ওকে একটুখানি ঘুম পাড়াবো। তো সন্ধ্যাবেলা যতক্ষণ হয় ঘুমাক, মানে 8:30 পৌনে 9টা নাগাদ আবার ওকে তুলে দেবো। উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হবে, হয়ে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়বে। তো এখন হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি, তার কারণ না সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠতে চায় না, কারণ এখন তো লেট করে ছুটি হয়, আর অনেকটা টাইম মানে ঘুমাতে পারে না দুপুরবেলা। তাই জন্য এখন খাইয়ে দাইয়ে এখনই বসিয়ে দিয়েছি। হোমওয়ার্ক করতে ওর বেশি টাইম লাগে না, বসিয়ে দিয়েছি। তার মধ্যেই শয়তানি কতগুলো করে ফেললো হোমওয়ার্ক করতে বসে। যাই হোক, তো ওই জন্যেই কালকেও করিয়েছি, আজকেও করিয়ে দিলাম। তো এখন একটু নিশ্চিন্ত মানে ঘুমাবে, আর ঘুমটাও ভালো হবে, মুডটাও ফ্রেশ হয়ে যাবে, তাই জন্য। তো চলো, ওর হোমওয়ার্কও কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আজ কানাডা লিখতে দিয়েছিল, কানাডা অ, এখানে লেখা আছে আ, এটা আ, ঠিক আছে। কানাডায় পরে হলো, আমরা যেরকম বাংলায় অ পড়ি, কানাডায় পরে আ আ, তাই জন্য এখানে এটা লেখা আছে আ আর এ সা, এটা লেখা। এটা মানে আয়ে আমরা যেমন পড়ি আয়ে আম, তো এখানে হলো আ আর এ সা, এটা লেখা আছে। তো কানাডা এই যে লিখতে দিয়েছে, এটা লিখলো। তো ওকে পড়াতে পড়াতে আমিও কিছু শিখেছি, তাই জন্যেই ওটা বলতে পারলাম যে ওটাই কী লেখা আছে। আর হিন্দি জাস্ট প্র্যাকটিসের জন্য, মানে হিন্দি অওয়া লেখার জন্য এরকম আধা গোল লিখতে দিয়েছে, ঠিক আছে। এটাও লেখা কমপ্লিট হয়ে গেছে এখন। আর এগুলো, এই খাতাগুলো কিন্তু স্কুল থেকেই দিয়েছে। যাই হোক, ওর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, এখন সব গুটিয়ে টুটিয়ে নিয়ে ওকে একটুখানি ঘুম পাড়াবো, ঠিক আছে। তো চলো, আবার সন্ধ্যেবেলা কথা বলছি তোমাদের সাথে। ঘড়িতে বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। আর সন্ধেবেলা তোমরা তো দেখলেই যে একটুখানি মানে ঘুমাতে এসেছিলাম মামামকে হোমওয়ার্ক করিয়ে। তো ঘুম দিয়ে উঠে চা ঠা খেয়ে বসেছিলাম। আর মামাম এই কিছুক্ষণ আগে মানে ওই 8:30 পৌনে 9টার দিকে উঠলো, উঠে এখন একটুখানি টিভি দেখছে আর একটুখানি চানাচুর খাচ্ছে। এতটা রাত হয়ে গেছে তো দুধটা এখন আর দেইনি। এখন যদি দুধ খায় তাহলে না রাতের খাবার আর খাবে না, ওই জন্য দুধটা এখন আর দিইনি। তো ও একটুখানি বসে বসে অল্পই একটু চানাচুর দিয়েছি, ওটা খাচ্ছে। আর আমার এখন ভাত বসানোর টাইম হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো না কয়েকটা জামা কাপড় একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, মানে সাইড ফাইড দিয়ে একটুখানি সেলাই ফেলাই খুলে গেছিলো দেখে এই যে সেলাইয়ের বক্স নিয়ে বসেছি, একটুখানি সেলাই করলাম জামা কাপড়গুলো আমি এই ঘরে এসে। আর মামাম ওখানে বসে বসে একটু টিভি দেখছে, আর অল্প একটু চানাচুর দিয়েছি, খাচ্ছে। মানে ওর মন মর্জি। চানাচুরটা আমাকে বললো যে দেখাও দেখি কি চানাচুর, দেখে পছন্দ হলো, তাই বললো দাও একটু, তাই ওটা খাচ্ছে। যাই হোক, এখন ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছে। আর ঘুমিয়েছি তো আজকে মানে কটা 6টার সময় ঘুমাতে এসেছি। পুরো একদম আকাশে কালো মেঘ কুচকুচ করছে, আর এদিকে ঘর পুরো অন্ধকার হয়ে গেছিলো। কি অবস্থা, ভীষণ ঠান্ডা বাইরে। আমাদের দেখো ফ্যান চলছে না, এই দেখো
ফ্যান চলছে না, বাইরে ঠান্ডা ভালোই। বাইরের দরজাটা খুলে রেখেছি, ফ্যান চালাতে লাগছে না তো, তো বাইরের দরজাটা খুলে রেখেছি। মামা ওইখানে বসে রয়েছে আর কি, মানে চেয়ারে বসে রয়েছে, বলছে ঠান্ডা লাগছে, এরকম এতটাই ঠান্ডা। তো যাই হোক, মানে কি বলবো, একদম তো ভাত খাওয়ার টাইমই হয়ে গেছে, 10টা বাজতে যায়। তো আবার কালকে সকালবেলা মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুতে হবে, কাল সকালবেলা আবার মামামের স্কুল আছে। আর বিকেলবেলা ভেবেছিলাম বাজার করতে যাব, কিন্তু না ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ লেট করেই তো শুতে গেছি, লেট হয়ে গেছে, ওই জন্য আর বাজারে যাওয়া হয়নি। আর সবজির বাস্কেট পুরো ফাঁকা, বাস্কেটে কিচ্ছু নেই জানো তো, বাজারের কিচ্ছু নেই, তো সবজির বাস্কেট পুরো ফাঁকা। যাই হোক, কালকে সকালবেলা দেখি মামামকে স্কুলে ছাড়তে যাবে, তারপরে আমরা গিয়ে বাজার করে নিয়ে আসবো, ভালোই হবে। একবারে ফুল টুলও কিনে নিয়ে আসবো, কারণ কাল তো বুধবার, আর এমনিতে কি তো বিকেলবেলা ফুল টুল আনতেই হতো, তো একবারে সকালবেলায় ফুল টুল নিয়ে চলে আসবো, বিকেলে আর বেরোতে হবে না, কারণ বিকেলেই ঠান্ডায় বেরোতেও ইচ্ছে করে না, আর তার মধ্যে শুলে লেট হয়ে যায়, তো বিকেলবেলা যাব না, সকালবেলাই যা করার করতে হবে, ঠিক আছে। তো এই তো আজকের রুটিন, মানে সকাল থেকে এই কাজকর্ম করলাম, রান্না বান্না খাওয়া দাওয়া রোজকারের মতনই যা করি তাই করলাম। হ্যাঁ, রোজকারের মতন বললে ভুল হবে, কারণ প্রত্যেক দিন রান্না থাকে, কিন্তু মাঝে মধ্যে একদিন আবার রান্নাও থাকে না, তো ওই জন্যেই আর কি বললাম। আজকে যেহেতু রান্না ছিল, আর আজকে তো দেখালামই যে তরকারি রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে পটল করেছি আর বাঁধাকপি করেছি, বাঁধাকপিটাতেও একটু চিংড়ি মাছ দেবো ভেবেছিলাম, কিন্তু না আর দেওয়া হয়নি, ভুলে গেছি। তো ওই জন্যে আর কি, মানে বাঁধাকপি আর পটলের তরকারি আছে, ওই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, আর শুধু একটুখানি ভাত বসাবো। যাই হোক, খাওয়ার টাইম তো হয়েই গেছে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।